ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্না বান্না। রান্না বান্নায় আজকে আমরা আবারও চলে এসেছি। আর আজকে আমরা রান্না করছি তিল ঢ্যাঁড়স। হ্যাঁ, এতদিন শুনেছেন সর্ষে ঢ্যাঁড়স, পোস্ত ঢ্যাঁড়স। আজকে তিল বাটা দিয়ে আমরা ঢ্যাঁড়স রান্না করব। দেখুন, ঢ্যাঁড়সগুলো আমরা এইভাবে কেটে নিয়েছি, একদম নরম ঢ্যাঁড়সগুলো। যেগুলো বড় ছিল এইভাবে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে রেখেছি। আর এই যে এটা হচ্ছে টমেটো নিয়েছি, আর এটা হচ্ছে তেল নিয়েছি। এটা আপনার সানফ্লাওয়ার অয়েল, আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন। আর এটা তিল বাটা, তিল আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তিলটা হচ্ছে সাদা তিল। আপনারা দেখুন, সাদা তিল এরকম হয়, সাদা তিল। এই সাদা তিল বেটে এই যে এটা পেয়েছি। সবসময় পাবেন বাজারে, কোনো অসুবিধা নেই। আর আমরা ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর 1 চিমটি হিং। বুঝতে পারছেন, কালো জিরে আর শুকনো লঙ্কা আর হিং। চলুন আমরা রান্নাটা শুরু করি। কোনো আলু কিন্তু দিচ্ছি না। গ্যাসটাকে অন করে দিয়েছি আর এই যে এটাও বসিয়ে দিয়েছি ননস্টিকটাকে। গরম হয়ে গেছে, আমরা তেল দেবো। প্রথমে আমরা কি করব, ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়সটা হালকা করে আমরা ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে দিই, এই যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিই। নাড়াচাড়া করে নেবো। ঢ্যাঁড়সটা ভাজা হতে থাক, একটুখানি লাল লাল করে নেবো, খুব বেশি ভাজবো না। ঢ্যাঁড়সটা একটু ভাজা হোক। ঢ্যাঁড়সটা আমরা একটু ভাজবো, একটু নাড়িয়ে দিতে হবে। এখনো হয়নি, একটু ভাজা হোক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। দেখুন, মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবারে খুব বেশি ভাজবো না কিন্তু, কেননা হয়ে গেছে দেখুন। এবারে নামিয়ে দিতে হবে। দেখুন হয়ে গেছে। খুব বেশি ভাজলে পুড়ে যাবে, তাই গ্যাসটা একদম কম করে আমরা এগুলো তুলে নেবো।
কালো জিরে আর হিং দিয়ে দেবো। নেড়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। কালো জিরের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর হিং, এই যে তিল আর লঙ্কা বাটা এটা দিয়ে দেবো। ভালো করে এর মধ্যে লেগে আসতে দিয়ে দিই। জল দিয়ে দেবো, না হলে কিন্তু লেগে যাবে। জল দিয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। জানেন তো, ঘ্রাণেনাম অর্ধভোজনম, একটা ঘ্রাণেই অর্ধভোজন হয়ে যায়। সেই অর্ধভোজন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ঘ্রাণেনাম অর্ধভোজনম, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাই ঘ্রাণেনাম অর্ধভোজনম হয়ে যাচ্ছে। যিনি প্রবাদটা করেছিলেন একদম ঠিক সঠিক করেছিলেন। দেখুন, সমানে নাড়তে হবে, নাড়লে কিন্তু লেগে যাবে। সে পোস্ত হোক বা তিল হোক, দুটোই কিন্তু। এবারে একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন খুব বেশি দেবো না, 2 চামচ দিলাম, ছোট চামচ। আপনারা আপনাদের সুবিধা মতন দিয়ে দেবেন। আগেই বলেছি যে পোস্ততে তো হলুদ দেয় না, কিন্তু তিলে দিতে পারেন, অল্প পরিমাণে দিতে পারেন। কালারটা আসার জন্য অল্প দিতে পারেন। যখন দেখবেন লেগে লেগে যাচ্ছে, একটু করে জল দিয়ে দেবেন, দিয়ে ভাজা ভাজা করবেন, তাহলে বেশ হবে। কাঁচা যখন দেখবেন যে লেগে লেগে যাচ্ছে, একটু করে জল দিয়ে দেবেন। এটা ওই যে জলটা দিলাম, সেটা ওই তিলটা বেটেছিলাম মিক্সিতে, তারপরে সেই জলটা দিয়ে দিয়েছি। এই তিনবার জল দিয়ে আপনি যদি যখনই কষাবেন না, মানে নাড়তে থাকবেন, তখনই দেখবেন এটা পুরো ভাজা হয়ে গেছে। কালো জিরের গন্ধ, তারপরে আবার টমেটো আছে, তিল আছে, আর হিং, কত সুন্দর একটা সুন্দর গন্ধ বেরোবে। গ্রেভিটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারছেন, আপনারা যে তেল খান সেই তেলেই করবেন। খুব সুস্বাদু রান্না, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের রান্না। এই চ্যানেলে আমরা মোটামুটি 10 মিনিটে কী করে রান্না করা যায় তাড়াতাড়ি, কিন্তু হেলদি ফুড, সেটাই আমরা দেখাই। তা বলে কি 10 মিনিটের বেশি লাগে সেরকম রান্না করি না, তা নয়, ম্যাক্সিমাম পাবেন। দিয়ে দেবো এই যে আমরা ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। এবারে নেড়ে দেবো, যাতে ভালো করে গায়ে লেগে যায়। একটু নাড়াচাড়া করার পরই আমরা, যাতে না লেগে যায় সেই জন্য
জলটা সেই জলটা দিয়ে দেবো। এইটুকুনি আমরা চিনি দিয়ে দেবো। দিয়ে আমরা একটু নেড়ে দেবো ভালো করে। ঢেঁড়সটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু ভাজা হয়ে গেছে। চারপাশে যে লেগে গেছে সেগুলোকে আমরা এক জায়গায় করে দিচ্ছি। দেখুন সুন্দর লাগছে, সবুজ লাল সাদা কম্বিনেশন। এটা একটুখানি জলটা কমুক, অলমোস্ট হ্যাঁ এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ঢেঁড়স বেশ সুন্দর। এবারে আমরা সার্ভিং বলে দিয়ে দেবো। চলুন কেমন লাগছে দেখি।